কাকরে বিশ্বাস করে মুখে তুলে খাওয়াইতে গেলে কাক তোমার চোখ উপড়াইয়া খাইব। আইস তোমার আব্বাজান আইব তোমার লগে দেখা করতে। কখন আইব? আগে খায়া লও, তাইলে বলমু কখন আইব। তোমারে দেখলে আমার আগের কথা মনে পড়ে। তোমার মতোই রাগজিদা ছিল এক সময়। কিছু হইলে এরম না খায়া থাকতাম দিন রাত। রাগজেদ কমলো কেন? ভাগ্যে যদি এমন পুরুষ মানুষ জোরে, তাইলে রাগজিৎ সব পানি কইরা ফেলতে হয়। আমার মায়ের পেটের একটা মাত্র ভাই, আমার সেই একটা মাত্র ভাই রে ভাইরা ফেলছে ওই জানোয়ারটা। আমি না কিচ্ছু করতে পারি নাই। আমার মুখ বুঝে থাকুন ছাড়া আর কিছু করণের নাই। আমার ভাইরা সারা দুনিয়াতে আমার আর কেউ নাই। কিন্তু কি করব, মুখ বুঝা সহ্য করতেছি। সবারই এক না একদিন আসে সব শোধ লওয়ার সুযোগ। রুস্তম, ওনারে কিছু করো না, ওনারে কিছু করো না, উনি কিছু করে নাই। কি করছে এগুলা? আয়শা কই? তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে রুস্তম আইসে ছেড়ে দিয়ায়। ছোটবেলায় আমার কোনো খেলার সাথে ছিল না। আব্বা বাড়িতে কতগুলো রাজহাঁস পালতেন, ওইগুলাই আসলে আমার খেলার সঙ্গী। একদিন একটা শেয়াল আইসা আমার সব রাজহাঁসগুলোরে খায় ফেলে। হঠাৎ ছোটবেলার কথা বলতেছো? আমার কাছে তো বলার মতো আমার এই ছোটবেলাটাই আছে। যখন থেকে বোধ শক্তি হওয়া শুরু করছে, তখন থেকে খালি একটাই চাওয়া, এই সেরা দিঘা থেকে মুক্তি। শিয়ালের মুখের সামনে দিয়ে তোমার রাজহাঁসগুলো উড়ে যেতে পারে না কেন? রাজহাঁস আবার উড়ে কেমনে? চাইলেই পারে। এই যেমন আমি তোমার জীবনে উড়ে এসে জুড়ে বসতেছি। আমি অনেক দুঃস্বপ্ন দেখি রুস্তম। তুমি যে কটা দিন এখানে আসিলা না,
প্রত্যেকদিন রাত্রেবেলায় রাজহাঁসগুলোর স্বপ্ন দেখতাম।